डाक विभाग के निजीकरण के षड्यंत्र के विरुद्ध आज देशव्यापी हड़ताल के तहत धर्मघट का आह्वान पर डाक कर्मचारियों ने सर्वबृहत संगठन एनएफपीई के समर्थन में हड़ताल किया। आज डाका हड़ताल के समर्थन में रानीगंज के मुख्य पोस्ट ऑफिस के डाक कर्मचारियों में एक विशाल सभा का आयोजन किया गया। साथ ही इस हड़ताल में कई छोटे बड़े एजेंट भी शामिल हुए। सभा के दौरान डाकघर के निजीकरण के षड्यंत्र के खिलाफ जमकर नारेबाजी की गई एवं निजीकरण के खिलाफ कड़ी निंदा की। इस जनसभा में मुख्य वक्ता के रूप में डाक कर्मचारी यूनियन के प्रदर्शक नेता शांतनु मुखर्जी ने कई बातें कही। उनके साथ ही डाक कर्मचारियों के यूनियन नेता अनिल झा ने भी अपने वक्तव्य रखे। इस मौके पर कर्मचारी यूनियन रानीगंज के जोनल नेता परिमल मंडल, विश्वनाथ मंडल, विजय शंकर साहू, दिलीप ओरांग, आशीष राय सहित समस्त डाक कर्मचारियों गण उपस्थित रहे। आपको बता दें कि इस हड़ताल का समर्थन रानीगंज के हेड पोस्ट ऑफिस, खारसोली बाजार पोस्ट ऑफिस, बल्लभपुर, सियारसोल, राजबाड़ी, हरिपुर, तपसी, अंडाल समेत समस्त डाकघर ने किया। पूरा मामला क्या है, आइए आपको जानकारी देते हैं हमारे संवाददाता के मुख्य जुबानी पर। नमस्कार, अपना देखছেন সমস্ত রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ এবং তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা আজকে ডাকঘরকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই বিষয় নিয়ে আজকে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের তরফ থেকে এজেন্টরা, ডাকঘরের এজেন্টরা এবং কর্মচারী যারা আছেন তারা আজকে জায়গা জায়গায় বিক্ষোভে, সারা ভারত জুড়ে বিক্ষোভে নেমে পড়েছে। এখন আমরা ঠিক রয়েছি রানীগঞ্জের NH60 রোড স্থিত রানীগঞ্জের মুখ্য ডাকঘরের ঠিক সামনে, যেখানে রানীগঞ্জ আসানসোল ডিভিশন ব্রাঞ্চের তরফ থেকে এখানে এজেন্টরা এবং ডাকঘরের কর্মচারীরা বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের বিভিন্ন রকমের দাবি, তারা চাইছে যদি আমাদের এই দাবি না মেনে নেয়, যাতে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা যদি না রোখে পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। এই বিষয় এবং তাদের আর কী কী দাবি রয়েছে এবং তারা বিক্ষোভ কীভাবে করছেন এখানে বিস্তারিত জানতে আমরা কথা বলে নেব সেসব এজেন্টদের সাথে এবং কর্মচারীদের সাথে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। ठेकेदारी दिया गया था, वो ठेकेदारी भी पारदर्शिता नहीं थी। जिसको मन हुआ उसको सरकार ने दिया, ठीक है, हम लोगों ने उसको भी माना। तो 2016 में फिर মিল হয়েছে যদি আমাদের জানান। আজ আমরা রয়েছি এখন রানীগঞ্জ মুখ্য ডাকঘরের সামনে, আপনাদেরও বিরোধ চলছে, কি বিষয় নিয়ে? আজ ডাক কর্মচারীদের সর্ববৃহৎ সংগঠন NFP অর্থাৎ ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন সারা ভারত জুড়ে ডাক ধর্মঘটের ডাক দিয়েছে। ডাক বিভাগকে কর্পোরাইজেশন করার চক্রান্তের বিরুদ্ধে স্বল্প সঞ্চয় প্রকল্পকে সরকার IPP হাতে তুলে দিতে চায়। IPP হচ্ছে ব্যাংক লিমিটেড। সুতরাং স্বাভাবিকভাবেই স্বল্প সঞ্চয়, ডাক জীবন বিমা, রুরাল পোস্টাল ইন্স্যুরেন্স সমস্ত কিছুই কর্পোরেট হাতে চলে যাবে। NFP তথা অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন সারা ভারতবর্ষ জুড়ে 10ই আগস্ট ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘট সমস্ত ভারতবর্ষ জুড়ে চলছে এবং আসানসোল ডিভিশনের সর্বত্র এই ধর্মঘট চলছে। এই বেসরকারিকরণের পেছনে কি দাবি রাখছেন, কি দাবি ছুটছেন সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে? আমাদের স্পষ্ট দাবি, আমাদের সর্বভারতীয় সংগঠন স্পষ্ট দাবি করেছে সরকারকে লিখিত আশ্বাস দিতে হবে যে কর্পোরাইজেশন করা চলবে না, ডাক বিভাগকে বেসরকারিকরণের পথ থেকে কিছু হতে হবে। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকিং সেক্টর হচ্ছে পোস্ট অফিস, যেখানে স্বল্প সঞ্চয়ের মাধ্যমে এবং আমি আগেই যেটা বললাম PLI এবং RPLI এর মাধ্যমে কয়েক লক্ষ কোটি টাকা জমা আছে। কর্পোরেটদের লুব্ধ দৃষ্টি ওই টাকার উপর পড়েছে। আমরা তার সাথে এটাও দাবি জানিয়েছি সমস্ত শূন্যপদ পূরণ করা, শূন্যপদ অবলুপ্তির বিরুদ্ধে এবং সমস্ত কন্টিনজেন্ট পেড DRM যারা আছে, যারা সামান্য বেতনে কাজ করে, তাদেরকে নিয়মিতকরণ। এর সাথে সাথে আমাদের অন্যতম দাবি হচ্ছে 2004-এর পর থেকে যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে ঢুকেছেন তারা যে নিউ পেনশন স্কিমে আছেন, নিউ পেনশন স্কিম বাতিল করো এবং ওল্ড পেনশন স্কিম চালু করো সবার জন্য। সুতরাং NFP সঠিকভাবেই এই দাবি জানিয়েছে এবং সরকার যদি কর্ণপাত না করে, সরকার যদি বধির থাকে, তাহলে আমরা অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম শান্তনু মুখার্জি, আমি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন সার্কেলের প্রাদেশিকের সহসভাপতি, প্রাদেশিক সংগঠন। অল ওভার ইন্ডিয়া জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে ডাক কর্মচারীরা যে বিক্ষোভে নেমেছেন, কি বিষয়? মেন হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বর্তমানে যে আছে নাকি, সেটা হচ্ছে একটা বেচারামের সরকার। তারা কয়লা, রেল
বিমা সঙ্গে সঙ্গে পোস্টালকেও বিক্রি করতে চায়। পোস্টালের যে পোস্টাল পেমেন্ট ব্যাংক, এর বিরুদ্ধে স্বভাবত আজকের ধর্মঘটে যেমন ডাক কর্মচারীরা আছেন আমাদের সর্ববৃহৎ সংগঠন এনএফপি, তেমনি এজেন্ট বন্ধুরাও রয়েছেন এবং আমরা সাধারণ মানুষকেও এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান করছি। এই আন্দোলন শুধু আমাদের যে পয়সা বৃদ্ধির আন্দোলন নয়, এটা হচ্ছে ডাক বিভাগের যে অস্তিত্ব রক্ষার লড়াই, সেই লড়াইয়ের জন্য আমাদের আজকের প্রতীকী ধর্মঘট। এবং আমরা কেন্দ্রীয় সরকারকে এই হুঁশিয়ারি দিতে চাই, যদি এই একদিনের ধর্মঘটে সরকার পিছপা না হয় তবে ভবিষ্যতে এই এনএফপি বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হবে। এই আশা রেখে এবং আসানসোল ডিভিশন ইউনিয়নের পক্ষ থেকে আমি সমস্ত মানুষকে আর যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যে সংক্ষিপ্ত কথা বলা আমি শেষ করছি। আপনার নাম? আমার নাম আশিস কুমার রায়, আমি জিডিএস প্রেসিডেন্ট, আসানসোল ডিভিশন এনএফপি। যে বেসরকারীকরণ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে এবং পরিকল্পনা করেছে, আমরা এজেন্টরা, আপনারা জানেন যে কয়েক লক্ষ এজেন্ট আমরা যারা এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সঙ্গে যুক্ত এবং আমাদের পরিবার যারা রয়েছে, স্বাভাবিকভাবে এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের যে আয় তা দিয়ে আমরা আমাদের পরিবার চালাই। এবং কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত, তারা হচ্ছে যে কর্পোরেট সংস্থার হাতে ধীরে ধীরে যেভাবে হচ্ছে যে রেলকে, কোলকে এবং অন্যান্য বিএসএনএলকে যারা বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমাদের সারা দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো বিক্রি করার সাথে সাথে আজকে পোস্টালের উপর যে হাত দিয়েছে এবং পোস্টালের যে বেসরকারীকরণ তার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এজেন্টদের পক্ষ থেকে এই ডাক কর্মচারীদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সমর্থন করছি এবং কেবলমাত্র একটা ধর্মঘট নয়, আগামী দিনে যে লাগাতার ধর্মঘট এবং আন্দোলন হবে সেই আন্দোলনের পাশে আমরা থাকব এবং আমরা আশা করি যে কেবলমাত্র ডাক কর্মচারী অথবা হচ্ছে যে এজেন্টরাই ক্ষতিগ্রস্ত তা না। আজকে আমরা যে সমস্ত যারা গ্রাহক তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এনে পোস্ট অফিসে গ্রাহকদের টাকা জমা করছি এবং নিরাপত্তার ব্যবস্থা করছি। আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে মানুষের যে ডাকের উপর যে আস্থা এবং ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের উপর যে আস্থা ছিল এবং আজকে মোদী সরকার সেই আস্থা থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ গ্রাহকরা হচ্ছে যে তাদের টাকা সঠিকভাবে ফেরত পাবেন কি না এ বিষয়েও সন্দেহ আছে। স্বাভাবিকভাবে যে এই আইপিবির মাধ্যমে পোস্টালের যেভাবে হচ্ছে যে বেসরকারীকরণের যে সিদ্ধান্ত তার সম্পূর্ণ বিরোধিতা করছি আমরা এজেন্টদের পক্ষ থেকে এবং আমরা এই ডাক কর্মচারীদের পাশে আমরা থাকবো। অল ওভার ইন্ডিয়া জুড়ে হচ্ছে তো এটা? অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের আজকের এজেন্টরাও এই হচ্ছে ডাক কর্মচারীদের ধর্মঘট, সেই ধর্মঘটকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছি। আগামী দিনে হচ্ছে যে ডাক কর্মচারীদের সম্পূর্ণ আন্দোলনে আমরা তাদের পাশে থাকব, এই আশা ব্যক্ত মানুষ যাতে হচ্ছে যে থাকেন এই আশা ব্যক্ত করে আমি আমার এজেন্টদের পক্ষ থেকে আমার কথা শেষ করছি। আমার নাম রামকৃষ্ণ চ্যাটার্জি, আমি পোস্টাল एजेंट। कर रहे हैं धर्मघट आखिर करते क्यों हैं हम? स्वतंत्र भारत में ये हमारी पहली धर्मघट नहीं है, इससे पहले भी हम लोगों ने धर्मघट किया है, लेकिन अब धर्मघट का रूप स्वरूप बदल चुका है। बंधुगण, आज रानीगंज के वासियों जनता के साथ हम लोगों का रूबरू होने का समय बहुत कम मिलता है। इस धर्मघट के माध्यम से रानीगंज के जनता के सामने अपना कुछ पक्ष प्रस्तुत करना चाहते हैं। बंधुगण, आप लोग हमारे कस्टमर हैं डाक विभाग के। यहाँ डाक विभाग में कोई भी काम करने के लिए जब आप लोग आते हैं तो प्रायः देखते हैं छोटे से छोटे कामों के लिए भी आपको 2 घंटा 3 घंटा खड़ा रहना पड़ता है। इसका कारण क्या है? इसका कारण सरकार भी भली भांति जानती है, जनता भी भली भांति जानती है और हम लोग तो काम करते हैं, जिस कष्ट में काम करते हैं वो आप लोग भली भांति जानते हैं। इस धर्मघट के माध्यम से आम जनगण को ये हम संबोधित करना चाहते हैं कि इस हड़ताल कोई हमारा वेतन वृद्धि के चलते नहीं कर रहे हैं,
हमारा आर्थिक प्रगति हो, हमारा आर्थिक लाभ हो, उसके चलते हम लोग ये हड़ताल नहीं कर रहे हैं। ये हड़ताल आम जनगण के लिए है, आम लोगों के लिए है। बंधुगण, आप लोग को याद होगा स्वतंत्रता के बाद महात्मा गांधी बोला करते थे जो भारत गांवों का देश है। भारत में जितना गांव है उतना शहरी इलाका नहीं है। बंधुगण, आप लोग हो सकता है नहीं जानते हो, इसी भारतीय जनता पार्टी के शासन के समय में हम लोगों ने 17 दिन स्ट्राइक किया था। उस 17 दिन में जब लोकसभा में बहस चलती थी तो इतने सांसद थे जो जानते भी नहीं थे, जो ईडी बोल के उस समय में जीडीएस को। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। दुर्गापुर गवर्नमेंट कॉलेज में परीक्षा चल रही थी, उसी दौरान भाजपा समर्थित एबीवीपी छात्र युवा माइक बजाकर चोर धौड़ो जेल भरो को लेकर जुलूस निकाले थे कॉलेज प्रांगण में। पढ़ने काफी लोग हैं। तभी तृणमूल छात्र परिषद की ओर से कहा गया माइक बंद करने के लिए। उसी दौरान दोनों में आपस में भिड़ गए और जमकर हुई मारपीट, जिसमें दोनों तरफ से कई लोग घायल हुए। মেয়ের জন্য আমরা কষ্টে গিয়ে আজকে আমাদেরকে এত করে মারা হয়েছে। আমরা কোনো কিছু কোনো উল্লঙ্ঘন করি, তারপরও এত করে আমাদেরকে মারা হয়েছে। আমাদেরকে এবিভিপি লড়বে আর লড়তেই থাকবে, যতই মারুক। সুমন কুমার বেহরা, পশ্চিম বর্ধমান জেলার স্পোর্টস দায়িত্বতে আছি আমি। उन सभी को महकमा अस्पताल में इलाज के लिए भर्ती कराया गया है। दोनों तरफ से ही आरोप लगाया गया है कि पुलिस की मौजूदगी में मारपीट हुई है। इस घटना को देखते हुए आसनसोल दुर्गापुर पुलिस के डीसी अभिषेक गुप्ता तथा एसीपी तथागत पांडे के नेतृत्व में विशाल पुलिस बाहिनी को भी उतारा गया। আমাদের সামনে করবে না, দৌড়ে চেস করবেন কেন? আপনি কেন কলেজের ভেতর থেকে বাড়ি বেরিয়েছেন? আপনি একদমই কথা বলছেন। ওদেরকে আমরা ডিসপ্যাচ করছিলাম, ওদেরকে আমরা ডিসপ্যাচ করছিলাম। এটার বাইরে না, আপনি কেন দৌড়ে বাইরে বেরিয়ে চেস করবেন না? इस मारपीट में कई टोटो एवं बाइक भी तोड़फोड़ हुई है। एबीवीपी के छात्र और युवाओं ने आरोप लगाया कि शिक्षा में भ्रष्टाचार के विरोध में चोर को पकड़ने के लिए जेल भरो कार्यक्रम के सामने मोर्चा करा गया था। कथित तौर पर तृणमूल छात्र परिषद के समर्थकों ने अचानक लाठी और डंडों से हमला कर दिया। दूसरी ओर तृणमूल छात्र परिषद की ओर से शिकायत है कि दुर्गापुर विश्वविद्यालय में परीक्षा चल रही थी, क्योंकि उन्हें माइक बजाना नहीं दिया गया, इसीलिए एबीवीपी कार्यकर्ताओं ने उन पर हमला कर दिया। আজকে দেখলাম এবিপি এখানে এসেছিল এবং তোমাদের সাথে একটা দেখলাম কোথাও সংঘর্ষ হতে, এই বিষয়টা কি? দেখুন, সংঘর্ষটা পরিকল্পিত কোনোভাবেই নয়, আমরা জানতামও না। তো আমাদের কলেজে আজকে পরীক্ষা চলছে সেকেন্ড সেমিস্টারে মূলত, আর আমরা এখানে 29 আগস্টের প্রস্তুতির জন্য সমস্ত কাজকর্ম চলছে। তো ওরা দেখলাম জোরে জোরে চিৎকার করে মাইক বাজিয়ে কলেজের মধ্যে থেকে যাচ্ছে। এটা রুলসে আছে যে এক্সামের টাইমে 100 মিটারের অবধি কোনো মাইক বাজানো যায় না। আমরা ভদ্রভাবে ওদেরকে গিয়ে বলি যে তোমরা মাইকটা বন্ধ করো এবং শান্তভাবে পেরিয়ে যাও, তোমরা তোমাদের মিছিল করতে পারো, অসুবিধা নেই। এই কথার মধ্যে ওরা প্রথমে জানা যে না আমরা মিছিলে মাইক ফাইক বন্ধ করবো না, গায়ে জোয়ারি দেখায়। আমরা তবুও রিকোয়েস্ট করি না মাইকটা বন্ধ করে তোমরা যাও,
তারপরে সরকারের নামে গালিগালাজ করছে, আমাদের ছেলেদেরকে দিয়ে গালিগালাজ করছে। তো আলটিমেটলি ওদের মধ্যে 3 জন ছিল যারা এগিয়ে এসে আমাদের 2টি ছেলের গায়ে হাত দেয়, যার ফলে এর গায়ে হাত দেয়, এই হাতে মারে, আর আরেকটি ছেলে আছে তাকে মারে, ভিতরে আছে একে মারে, যার ফলে আজকে হঠাৎ করে সংঘর্ষটা শুরু হয়। মানে এর বাইরে আর কিছুই না। যদি এই ধরনের ঘটনা ওরা না ঘটতো কখনোই এটা হতো না। কারণ আমরাই চাই যে সব রাজনৈতিক দল নিজে নিজে কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু এই ধরনের যদি গাছবাড়ি ভাব দেখায় আমাদের কিন্তু সেখানে কিছু করণীয় নেই। সেই কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে। আপনার নাম? শুভজ্যোতি মজুমদার, আমি ইউনিট প্রেসিডেন্ট দুর্গাপুর গভর্নমেন্ট। এখানে আমাদের যে কার্যক্রম ছিল, আজকে চোর ধরা জেল বড় প্রোগ্রামে ছিল, সেখানে আমরা বর্তমানে দেখতে পেয়েছি এখন আপনার সামনে এখানে পুলিশ নিয়োগ দর্শক, পুলিশ ওখানে দাঁড়িয়ে ছিল। এখানে আমাদের মিছিল ওখানে যাওয়ার আগে ওরা বলে কি এখানে তারা স্লোনটা সাউথ করবে। আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে দুর্গাপুরের আমাদের জেলা সংযোজক, সে এখন হসপিটালে মাথা ফেটে গেছে। পুলিশের সামনে নিখিলনামি চলছে। তোমাদের কি অভিযানটা কি ছিল? কি অভিযান? আমরা এসএসসি স্ক্যাম নিয়ে আজকে রোডে নেমেছিলাম যে আমাদের যে শিক্ষা দুর্নীতি হচ্ছে ওইটা एसएससी स्कैम दिए। हमारा जो स्टूडेंट आजी तो हम स्टूडेंटर हकेर जो कथा बोलबो। स्टूडेंट लोग के लिए आज हम लोग रोड में उतरे थे। हम लोग का विरोध प्रदर्शन करते ही हम लोग यहाँ शुरू किए। वहाँ से तृणमूल का दुर्गापुर गवर्नमेंट कॉलेज से वहाँ पे स्टूडेंट यूनियन कम से कम 200 लड़का आकर के हम लोग 20 से ऊपर कार्यकर्ता को मारा है। 4 लोग अभी हम लोग हॉस्पिटलाइज है। यहाँ तक कि आम पब्लिक को मारा गया है। हम लोग का दुर्गापुर गवर्नमेंट कॉलेज का टीएमसी का यूनियन लोग और यहाँ के लोकल लोग है। ওরা শুধু আমাদের প্রোগ্রাম করতে দিবে না। ওরা চোর, ওরা চোর, ওরা চাইবে যে আমরা চোর বলে না। এটা পুলিশের জন্য, এটা পুলিশ আমাদের এখানে ভোটটা। কি নাম তোমার? কি নাম? তোমার নাম কি? আমার নাম গৌতম শর্মা। তুমি কে? আমি এই জেলার এরকম করে বিদ্যার্থী ঘটনার প্রেক্ষিতে হাসপাতালে দলীয় কর্মীদের দেখতে এসে মোবাইল সরাতে একটু দলীয় কর্মীদের দেখতে এসে দীপঙ্কর লাহা, যিনি মেয়র পরিষদ জলের এবং তৃণমূল নেতা, তিনি বলেছেন যে এর পরে প্রতিক্রিয়া ভয়ঙ্কর হবে। কি বলবেন? প্রতিক্রিয়া ভয়ঙ্কর হবে। তারা তো এই থ্রেটনিংই দিয়ে এসছে এতদিন ধরে। আজকে যখন তাদের দলের বড় বড় মন্ত্রী থেকে শুরু করে ছোট বড় সব নেতারা দুর্নীতিতে ধরা পড়ছে আর আরও ধরা পড়বে, তখন তারা ভয় পাচ্ছে। ভয় পেয়ে একটা বেড়ালকে যদি একটা ঘরের মধ্যে বন্দি করে দেন, তারা তো সে কামড়াতে আসে। এখন সেই অবস্থায় এদের দাঁড়িয়েছে। আজকে এবিভিপির ছেলেরা যারা আজকে রাজ্যেতে যে দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে যখন তারা মিছিল করছে ইউনিভার্সিটির সামনে, তখন এই এখানকার কাউন্সিলর কি নাম, দীপঙ্কর লাহা যে এমআইসিও, এবং এখানকার বিধায়ক প্রদীপ মজুমদার এবং এখানকার আমাদের রাজ্যের মন্ত্রী, নতুন মন্ত্রিত্ব পেয়েছেন, তার ছেলেরা গুন্ডা, তারা আজকে এই এবিভিপির ছেলেদের ওপর 15টি ছেলে এখানে খুব সিরিয়াস অবস্থায় ভর্তি। আপনারা বলতে পারেন এটার অর্থটা কি? আজকে রাজ্যের মানুষ, বাংলার মানুষকে যখন এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঠকিয়েছেন, প্রতারণা করেছেন, কোটি কোটি টাকা চুরি করেছেন, চাকরি চুরি করেছেন, তখন মানুষ যখন প্রতিবাদ করবে, সে প্রতিবাদ করার অধিকার আমাদের নেই? আপনার গুন্ডা নেতাদের ছেলেপিলে দুষ্কৃতীরা এসে তাদেরকে পেটাবে, লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত বমি করছে সে, আমরা ইমিডিয়েটলি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে শিফট করছি। এই কোথাকার গণতন্ত্র? আপনারা মানুষের অধিকার চুরি করবেন, আপনারা চাকরি চুরি করবেন, আপনারা টাকা চুরি করছেন, কোটি কোটি টাকার দুর্নীতি আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আর মানুষ প্রতিবাদ করলে আপনাদের খারাপ লাগছে, আপনারা উল্টে মারতে আসছেন। লজ্জা করুন, লজ্জা করুন, একটু সামান্যতম লজ্জা করুন, প্রায়শ্চিত্ত করুন। কি বলবেন? ভাষা নেই বরাজি, নিন্দার ভাষা নেই। সারা বাংলা জুড়ে এসে সে দুর্নীতি চলছে, সেই উপলক্ষে এবিভির পক্ষ থেকে তারা মিছিল করছিলেন। যেভাবে আমি শুনতে পাই এখানে আসার পরে যে কালকে মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দীপু লাহা তারা মিটিং করেছেন, আর মিটিং করে বলেছেন যে যারা বিজেপিকে আর এখানে কিছু করতে যাবে না। আর তার জুস কেমন একটা বক্তব্যকাল ছিল যে আমরা প্রতিরোধ করুন। সুষ্ঠু মিছিল, গণতান্ত্রিক পদ্ধতি মিছিল হচ্ছিল, মিছিল যেভাবে হামলা করেছে, 15 জন কর্মী আমাদের ভর্তি আছে হসপিটালে, রড দিয়ে লাঠি দিয়ে মেরেছে। তার মানে পুরো পরিকল্পিত ছিল, চক্রান্তের পরিকল্পিত ছিল। এবং প্রদীপ মজুমদার এবং দীপুলার উস্কানি ঘটনা ঘটেছে, তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং আমরা এর প্রতিশোধ নেব। আমরা ছেড়ে কথা বলবো না। অনেক হয়েছে, অনেক অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে,
আমরা কিন্তু আর সহ্য করতে রাজি নই। থানা যাচ্ছি, থানার সামনে পুলিশের সামনে ঘটনা ঘটেছে। পুলিশ কী করছিল? আমরা আগে বলছিলাম পুলিশ গুন্ডা তৃণমূল এক হয়ে গেছে, সব চোর এক হয়ে গেছে। মানুষকে আহ্বান করছি, সকলে নামুন, রাস্তা নামুন, প্রতিবাদ করুন। বাংলা রক্ষা যদি করতে হয় আর বরদাস্ত নয়, আর সহ্য নয়। থানা যাচ্ছি, থানাকে সেখানে দেখছি, আমার থানাকে ভরসা রাখছি। যদিও পুলিশের ভরসা নেই বাংলা পুলিশের প্রতি, তবুও আমরা নিয়ম মেনে, আইন মেনে ওয়েট করবো দুদিন। যদি ব্যবস্থা না হয় আমরা হাত তুলে নিতে বাধ্য হব। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। शिक्षक नियुक्त घोटाले में पूर्व शिक्षा मंत्री पार्थ चैटर्जी की ईडी द्वारा गिरफ्तार करने की मामला बांग्ला भाजपा के लिए संजीवनी का काम कर रही है, क्योंकि विधानसभा नगर निगम चुनाव हारने के बाद भाजपा के अंदर वापसी कलह मची हुई थी। लेकिन शिक्षक नियुक्त घोटाले का मुद्दा भाजपा कार्यकर्ताओं में स्फूर्ति ला दी है। इसको लेकर भाजपा कार्यकर्ता आपसी कलह भूलकर सड़क पर उतरकर आंदोलन कर रहे हैं। इस मुद्दे को भाजपा पूरी तरह से राजनीति का भूनना चाह रही है। इसी के तहत बुधवार को आसनसोल जिला भाजपा कमेटी द्वारा बीएनआर स्थित रविंद्र भवन के समक्ष धरना प्रदर्शन की गई, जिसमें जिला अध्यक्ष दिलीप देव, विधायक अग्निमित्रा पाल, पूर्व मेयर जितेंद्र तिवारी, तापस राय, ओम नारायण राम अधिकारी, आशा शर्मा समेत कई भाजपा नेताओंगण मौजूद रहे। इस मौके पर पूर्व मेयर जितेंद्र तिवारी ने कही कि भाजपा तृणमूल कांग्रेस की राजनीति 70 पर मुकाबला करेगी। भाजपा सत्ता में अवश्य आएगी, हालांकि समय निश्चित नहीं है। इस दौरान जितेंद्र तिवारी ने कई बातें कही एवं तृणमूल पर निशाना साधा। আমাদের পিয়ুষদা পার্থ চ্যাটার্জি কথা বলছিলেন, আমাদের ন্যাশনাল কাউন্সিলের আরও মেম্বার আমাদের তাপসদা বিস্তারিতভাবে বললেন পার্থদা নিয়ে। কিন্তু আমি বলবো যে পার্থ চ্যাটার্জির এই যে ঘটনা, এটা কোনোভাবেই বাঙালি হিসাবে, বাংলার বঙ্গ সন্তান হিসাবে আমাদের কাছে গর্বের জিনিস হতে পারে না। আমরা এর জন্য খুব আনন্দিত না। তৃণমূলকে পরাজিত করার জন্য এই ধরনের ঘৃণিত ঘটনাকে নিয়ে আমরা পরাজিত করব এমন ভাবনার কোনো কারণ নেই। রাজনৈতিকভাবেই আমরা তৃণমূলকে পরাস্ত করব, আমাদের দর্শনকে ছড়িয়ে দিয়ে, আমাদের দর্শনের সঙ্গে মানুষকে যুক্ত করে আমরা তৃণমূলকে পরাজিত করতে পারব। কিন্তু পার্থ চ্যাটার্জির মাধ্যমে বা ইদানিং কয়েকটা যে ঘটনা ঘটেছে, এর ফলে সারা ভারতবর্ষ জুড়ে বাংলার যে একটা সম্মান ছিল, বাংলার শিক্ষিত সমাজের মানুষকে যেভাবে মানুষ সম্মানের নজরে দেখত, সেটা আজ কালিমালিপ্ত হয়েছে। আপনি বিহার চলে যান, আপনি উত্তরপ্রদেশ চলে যান, আপনি মধ্যপ্রদেশ চলে যান, আপনি যে কোনো রাজ্যেই যান না কেন, আপনি যদি একবার বলেন যে আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি এবং পশ্চিমবঙ্গে আমি শিক্ষার সঙ্গে যুক্ত, অন্যান্য রাজ্যের মানুষ বাংলার মানুষকে একটা সম্মানের নজর দেখতো। ইভেন আপনারা ট্রেনে দেখেছেন, ট্রেনে যদি অন্য রাজ্যে যেছেন, যদি একবার জানতে পেরেছে আপনি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, শিক্ষার সঙ্গে যুক্ত, মানুষ একটা আপনাকে জায়গা করে দেয়, এই বেঙ্গল সে আইন কো बैठने का जगह दीजिए, पढ़ा लिखा। তো আজ আমাদের যে চিন্তার কারণ যে এই যে বাংলার শিক্ষিত সমাজের যে ইমেজ ছিল সারা দেশ জুড়ে, সেই ইমেজ কিন্তু আজ নষ্ট হয়ে গেল। হয়তো ক্ষমতায় আমরা চলে আসবো, ক্ষমতায় আমরা কখন আসবো সে এক্সাক্ট টাইম আমরা বলতে পারবো না। হয়তো 6 মাসের মধ্যে আমরা ক্ষমতায় চলে আসতে পারি, 1 বছরের মধ্যে চলে আসতে পারি, 2 বছরের মধ্যে ক্ষমতায় চলে আসতে পারি। ক্ষমতায় আসা আর একটা জিনিস, কিন্তু এই যে বিরাট ক্ষতি হয়ে গেল, ক্ষমতায় আসার পরেও আমাদের কয়েক বছর লেগে যাবে বাংলার ইমেজ সারা ভারতবর্ষ জুড়ে যে নষ্ট হয়েছে, বাংলার শিক্ষিত সমাজকে মানুষ যে সন্দেহের চোখে দেখছে, এই যে ক্ষতি আমাদের হয়ে গেল, সেই ক্ষতি রিপেয়ার করতে বিজেপিরও 2-3 বছর সময় লেগে যাবে। তার आज का कार्यक्रम है जो पूरे पश्चिम बंगाल में नोटों का जो अंबार मिल रहा है, चोरी जो हो रहा है, उसी के विरोध में हम लोग को यहाँ पर धरना प्रदर्शन है। क्या क्या मांगे हैं? हम लोग को मांग है कि इसको इंक्वायरी बड़े पैमाने पर किया जाए, ममता बनर्जी रिजाइन दे, और जो मंत्री है उसको मंत्री से बर्खास्त करके जेल में भरा जाए। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু, অল্প একটুতেই রান্নায় জাদু,
সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ আহারে মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনে অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো फ्रेश प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ। ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहाँ ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2,799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3,799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3,899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1,999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी, एनसीवी, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, पीएफटी, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj. 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181. 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान हैं अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदें अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, ऑपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400। আসছে পুজো, আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি শার্ট। তো আজই আসুন লীলাবতী, NSB রোড, রানীগঞ্জ। লড়াই, ব্রিটিশ মুক্ত ভারতবর্ষ করতে যে লড়াই, স্বাধীন পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে স্বাধীন করার যে লড়াই, তাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের তৎকালীন নেতৃত্বে এবং সাহিত্যে প্রচুর অবদান রয়েছে। স্বাধীনতা আন্দোলনের পূর্ব থেকে আজ পর্যন্ত ভারতবর্ষকে দিন দিন করে ভারতীয় জাতীয় কংগ্রেস তারা গড়ে তুলেছে। স্বাধীনতার পূর্বে এই ভারতবর্ষে একটা ছুট উৎপাদন করার ক্ষমতা ছিল না।
পোশাক বা কলকারখানা করে ভারতবর্ষকে শিল্পী সমৃদ্ধ করেছে, উন্নয়ন করেছে। আমি বলবো না সব কিছু করতে পেরেছে, কিন্তু একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক কিছু অধিকার ভারতীয় জাতীয় কংগ্রেস আইন প্রণয়ন করে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে। আজকে ভারতবর্ষের বুকে হঠাৎ করে কেন আমাদের এই পদযাত্রা? আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনে যারা তৎকালীন স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশদের কাছে ধরিয়ে দিত, যারা স্বাধীনতা আন্দোলনের গোপন তথ্য ব্রিটিশদের হাতে তুলে দিত, আজকে তারা নতুন করে ভারতে স্বাধীনতার অমৃত উৎসব না কিসে মেতে উঠেছে। আমরা চাই না কেউ মাকুক, এটা আমরা মানা করি না, কিন্তু স্বাধীনতাকে যদি ভারতবর্ষের ইতিহাসকে যদি বিকৃত করতে চান, ভারতবর্ষের ইতিহাসকে যদি আপনারা অন্য পথে চালিত করছে। আপনারা দেখেছেন আজকে ক্ষমতায় এসে যতটা কমিশন থেকে দিল, যতটা কমিশন কি ছিল ভারতবর্ষের অর্থনীতিকে পরিকল্পিতভাবে ঠিক সেই জায়গায় পৌঁছে দেওয়া। আজ 2022 সালের মধ্যে আজকে আমেরিকা, ফ্রান্স, জাপান এর সমগ্রী হওয়ার কথা ছিল। এবং আপনারা অনেকেই শুনেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং, যে নরেন্দ্র সিং সারা বিশ্বে শুধু আমার দেশে নয় অর্থনীতির পরিমাণ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।